একটা দৌড় মেরে ডাস্টবিনের অ্যাড্রেস মোতাবেক দৌড় মেরে চলে গেল, পাগলের মতন চলে গেছে। ডাস্টবিনের চতুর্দিকে যে ডাস্টবিনে খুঁজতেছে কোথায় কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নজর করে দেখতেছে আল্লাহর কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়, তবে চতুর্দিকে কেমন যে কি ময়লা আবর্জনা লেগে আছে। মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবক এই কোরআনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, কে বলেছিল আমার সাথে আসার জন্য? কে বলেছিল আমার সাথে আসার জন্য? নিজের দোষেই নিজে আজকে নোংরা জায়গায় পড়ে গেছো, এখন আমি কি করব? তবে তুমি তোমার আল্লাহরে বলে দিও আমি তোমাকে নোংরা জায়গায় পরে থাকতে দেব না, দেব না। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবকটা নিজের গায়ের দামি কাপড় খুলিয়া এই কোরআন শরীফটাকে তুলিয়া চতুর্দিকের ময়লা সাফ করার ডাক দিয়ে বলে, তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, তোমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। বাজার নেই কোরআন শরীফের গায়ের ময়লা যখন যুবকটা কাপড় দিয়ে পরিষ্কার করে, তখন কোরআন আল্লাহকে বলতেছিল, মালিক এই দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ছেলেটা দিয়েছিল ঈমান ছাড়িয়া, কিন্তু আমার মহব্বত ছাড়ে নাই। আমার ভিতরে তো তোমাকে ভয় করার কথা বলেছ, আল্লাহ তোমাকে একটু হলেও ভয় করে। আমি কোরআন তোমায় বলতেছি, তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ আমার গায়ের নোংরা জিনিস পরিষ্কার করার বরকতে বদৌলতে এই ছেলেটার কলবের ময়লা পরিষ্কার করে দাও, হেদায়েত দিয়া দাও, ঈমান নামক দৌলত তার অন্তরে আবার দিয়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান এই কোরআন শরীফ বুকে নিয়া এ বন্ধু খালি গায়ে নিজ গৃহের দরজার সামনে যখন দাঁড়াইলো, মিথিলা তখন দেখলো কোরআন তার বুকে। মিথিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার ডাস্টবিন থেকে এটাকে তুলে এনেছো? বাপ মা বলেছে কোরআন নিয়ে আর ঘরে ঢুকতে পারবা না, হয় কোরআন থাকবে, হয় কোরআন নিয়ে থাকবা, নাইলে আমার নিয়ে থাকবা। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবক কান্দারে ডাক দিয়ে বলে, তোমার বাবা মাকে বলে দিও আমি আর খ্রিস্টানদের ঘরে ঢুকবো না। তোমাকে পাওয়ার জন্য তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল হাতে নিয়ে ধর্ম ত্যাগ করেছিলাম, এখন তোমাকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, এক আল্লাহর প্রতি ঈমান আবার নবায়ন করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? মুসলমান বন্ধুরা রে আমার, এই মুসলিম যুবক যখন আবার মুসলমান হয়ে গেলেন, মিথিলা দরজা বন্ধ করে দিল। মুসলিম যুবক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক নিজ বাড়িতে নিজ দেশে ফেরত আসলো। ফেরত আসিয়া যেই মসজিদে নিয়মিত নামাজ আদায় করত, এই একটু আমার দিক তাকান, খুব মনোযোগী হয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দেব। তবে বাজান ফিনিশিং দেওয়ার আগে আমার কথাটা ভালো করে আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাইলে বিষয়টা আপনি মনে রাখতে পারবেন। এই মুসলিম যুবক আবার যখন ওই মসজিদে গেল, ইমাম সাহেব হুজুর তার মুখে দাঁড়িয়ে না দেখে বলতে যে তোমাকে চিনা চিনা মনে হয়। ছেলেটা ইমাম সাহেব হুজুরের হাত ধরে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি তওবা করেছি, আবার আমারে তওবা করান, আল্লাহর ভয় যেন আমার অন্তরে পুরাপুরি অর্জন হয়। হুজুর আমার জীবনে এরকম ভুল হয়ে গেছে, আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি ঈমান দিছিলাম সারিয়া, এই কোরআনের বরকতে আল্লাহ আমায় আবার দয়া করছে। এবার হুজুর দয়া করে কপালে চুমা দিয়া বলে, কোরআনের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এই মুসলিম যুবক দীর্ঘ 3 মাস পর মারা গেল। তৎকালীন সময়ের বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পায় এই যুবকের কবরটা আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছে। বাজান সেই কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ের পেট নামক আমার বন্ধুরে ঘরের মধ্যে ছিলাম, আবার
কবর নামক ঘোড়ার মধ্যে যাব, তবে কবর নামক ঘোড়ার মধ্যে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বন্ধু মনে আছে কিনা জানি না, ওই মদের বোতলওয়ালা ডাক দিয়ে বলেন, মালিক জীবনে শ্রেষ্ঠ তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, মদ ধরবো না। আজ যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও। মনে আছে কথাটা? যারা বলেন মনে আছে নাকি? হযরত ওমর বললেন, এই বেটা তোর ভিতরে কি, তুই তাড়াতাড়ি বাইর কর। লোকটা ডাক দিয়ে বলল, দুধের বোতল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বাইর কর, আমি দুধের বোতল দেখব। বাজান আমি বলছি প্লিজ কেউ ছত্রভঙ্গ হবেন না বাবা, আমি অবশ্যই বলছি, বলবো, তবে আমি পাগল মানুষ, মদিনার পাগল, আমি মুসাফির মানুষ। বাজান রে বলার আগে, মুনাজাতের পূর্বে, ফিনিশিং দেওয়ার আগে একটা আবদার করব বাজান রে, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের কাছে বিছাইয়া ছোট্ট একটা আবদার করব বাবা। চোখের সামনে আপনাদের ডান সাইডে প্লিজ বাজানকে উঠাউঠি করবেন না। ওলামা তোলামা কেউ বিশৃঙ্খলা হবেন না। পারলে দিবেন, না পারলে দিবেন, কিন্তু না পারলে না দিবেন, কিন্তু কেউ উঠাউঠি করবেন না। আপনাদের হাতের ডাইনে বিশাল আকারের বিল্ডিং, নুরানি মক্তবখানা মাদ্রাসাটা কত সুন্দর করে বিল্ডিং এর এই ভবনটা নির্মাণ করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই মাদ্রাসার রুমের মধ্যে অবাজান ছাত্রগুলি প্রবেশ করবে, তারা তালিম শুরু করে দিবে। আরে বন্ধু, এই কোরআনের আয়াত তারা পাঠ করবে, এই কোরআন তারা তেলাওয়াত করবে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আমার বন্ধুগণ তারা এখানে চর্চা করবে। বাবাজি প্রায় 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। আমার বন্ধুগণ আপনাদের 10 জনের সহযোগিতায় দোয়ায় এই মাদ্রাসা তিল থেকে এই পর্যন্ত বাজান তৃণমূল থেকে এত বড়, ওগো আমার হাজবেন্ড, ওগো আমার স্বামী সব শর্ত মেনেছেন। এখন লাস্ট শর্ত, এই যে দেখেন আব্বা টিকিট আর পাসপোর্ট এনে দিয়েছে, এক্ষুনি আমাকে আপনাকে গুছায় নিতে হবে, নির্ধারিত টাইমে প্লেন ছাড়বে। আপনার কি বাসায় যাওয়া লাগবে? আপনি যে মেসে ছিলেন, ব্যাচেলার রুমে ছিলেন, ওই মেসে কি যাওয়া লাগবে? প্রয়োজনীয় যদি কোনো বস্তু থাকে, জিনিস থাকে, যদি লাগে আপনি আনতে পারেন। এই ভাই খুব খেয়াল করেন বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার বন্ধুগণ অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডাক দিয়ে বলল, মিথিলা আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে যা আছে সব গুছানো আছে। ঠিক আছে, আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং কাপড় চোপড় আমি নিয়ে আসি, আমি যাব আর আসবো, তুমি এদিক দিয়ে রেডি হও। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবকটা, আরে বন্ধু নিজ মহল্লায় যেই মসজিদে নামাজ আদায় করতেন, ইমাম সাহেবের সাথে গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। ওই ইমাম সাহেবের সাথেও কথা বললেন না, কারোর সাথে কোনো কথা না বলে হুট করে চোরের মতন বাজার নিজের ঘরে তালা খুলিয়া ঢুকলো। তালা খুলিয়া ঢোকার পর সব মাল সামানা গুছায় নিয়া যখনই বাজান বের হবে, এবার দেখতেছি ফাইনাল যে আমার কোনো কিছু ছাড়া পড়লো নাকি। বাজান কেবলার দিকে পর্দার আড়ালে তার রাখা কোরআন শরীফ তাকের উপরে রাখা, প্রতিদিন ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করত। পর্দা সরানোর পর এবার নজর করে দেখে কোরআন শরীফ দেখা যায়। ছেলেটা পর্দাটা ধরিয়া কোরআন শরীফের দিকে তাকাইয়া আদো আদো কাদো কাদো ভাব নিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, তোমার দিকে তাকায়াও লাভ নাই, তুমিও আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, এখন তোমাকে পড়তেও পারবো না, নাড়তেও পারবো না, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। বাজান রে ছেলেটা যখন এইভাবে কথা বলে, আল্লাহ পাকের কালামের জবান আল্লাহ খুলে দিয়েছে। কোরআন শরীফ ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা ছেলেটি বলতে যে ব্যাপার কি, কে কোরআন তেলাওয়াত
এক পর্যায়ে বাংলায় তাকে ডাক দিয়ে বলা হলো, আমার বন্ধুগণ, আমার মাতৃভাষার মতন আমার ভাইরা বুঝার জন্য বলতেছি, মূলত আসলে বাংলা ভাষা নয়, তার ভাষায় তাকে কোরআন ডাক দিয়ে বলতেছি, তুমি খ্রিস্টান হয়েছো তাতে কি হয়েছে, নাও না আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যাইও না, বিপদের দিন আমি তোমার কাজে লেগে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, যে জিনিস যে বেশি নাড়াঘাটা করে তার সাথে কিন্তু তার একটা সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? যদিও সেটার কম দাম, কিন্তু তার সাথে তার একটা মায়া হয়ে যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমি কোরআন শরীফ না পড়ি, কিন্তু কোরআন শরীফ সাথে নিয়ে যাব, আমি কোরআন শরীফটা তো দেখতে পারবো। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া যুবকটা কোরআন শরীফ সুন্দর করে কাপড় দিয়ে গোপন করে নিয়ে পেঁচাইয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া মিথিলাকে সাথে নিয়ে আমার বন্ধুগণ খ্রিস্টান রাজ্যে চলে গেল। অবাজান মিথিলার অগোচরে মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ড্রেস আপ মেকআপ করে, যেই জায়গায় আমার বন্ধুগণ পোশাক পরিধান করে, ওই আলমারির পাশে ছোট্ট একটা জায়গায় গোপনভাবে কোরআন শরীফ রেখে দিল। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি তো আর খ্রিস্টান, আমি তো আর মুসলমান নাই, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, আমি কোরআন শরীফ পড়তে পারবো না। তবে কোরআন শরীফটা দেখলে যে হতো আমার অনেক ভালো লাগে। আমার বন্ধুগণ, আমার বাইরে ছেলেটা বলতেছে, আমি প্রতিদিন দৈনন্দিন জীবনে অফিসে যাওয়ার সময় সকালবেলা একবার কোরআন শরীফ দেখব, আবার অফিস থেকে আসার পর শার্ট বোতাম খোলার সময় একবার কোরআন শরীফকে আমি দেখব। আরে বন্ধু, এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা প্রতিদিন এরকম অফিসে যাওয়ার সময় এক নজর কোরআন শরীফ একটু দেখে, আবার অফিস থেকে আসার পর আবার কোরআন শরীফটা খালি একটু দেখে, কিন্তু বাজান খোলে না, কিন্তু বাজান খোলে না, পড়ে না, নারে না, শুধুমাত্র দেখে। এই দেখাটাই দেখেন কেমনে হেদায়েত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে 1 বছর 1.5 বছর আর অনেক সময় চলে গেল। দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে গেল বাবা, একদিনের ঘটনা, এই খ্রিস্টান মেয়ে মিথিলা ওই মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা অফিসে থাকা অবস্থায়, তার স্বামী হাজবেন্ড অফিসে থাকা অবস্থায় ভর দুপুর বেলায় আমার বন্ধুগণ ঘর পরিষ্কার করবে, মাকড় সাজ্জার পরিষ্কার করবে, ঘরের কোনা কাঞ্চি পরিষ্কার করবে। পরিষ্কার করতে যাইয়া আমার বন্ধুগণ মিথিলার নজরে যখন কোরআন শরীফ পড়লো, ঘটনা কি কোরআন শরীফকে আনলো, অবশ্যই সে খ্রিস্টান হইলে কি হবে, সে কোরআন শরীফ গোপনে গোপনে এনেছে, কাউকে বলে নাই, এটা আমি রাখতে পারবো না, দেখি আমার মা বাপকে জানাই, আব্বা আম্মা কি বলে। এবার মিথিলার বাবা মার কাছে ফোন দিল। মিথিলার বাপ মা ডাক দিয়ে বলে, শিগগিরই যদি স্বামীকে সারা জীবন আপন বানায় রাখতে চাও, জলদি করে কোরআন শরীফটা ডাস্টবিনে ফালাইয়া দিয়া, কোরআন শরীফটা নোংরা জায়গায় ফালাই দিবি, এটা ঘরে রাখবি না। মিথিলা বাবা মার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আমার বন্ধুগণ মুসলিম যুবক এবার বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া বিকালবেলা প্রতিদিনের ন্যায় যখন ওই জায়গায় কোরআন শরীফ দেখতে গেছে, যে দেখে জায়গা আছে, জায়গায় কোরআন নাই। মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবক, আমার বাইরে মনে হয় কলিজায় কামড় দিছে, কান্না ভাব নিয়ে বলে, কই গেল, কোথায় গেল। এদিক ওদিক যখন ঘোরাঘুরি করে, দেখা দেখি করে, খোঁজাখুঁজি করে, মিথিলা বুঝতে পারার পরও জিজ্ঞাসা করে বলে, কি খোঁজো, আমায় বলো। মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবকটা কান্দার ডাক দে বলে, মিথিলা রে, না বলে আর পারলাম না, আমি তো মুসলমান ছিলাম, তুমি জানো, তোমার প্রলোভনে পড়ে ঈমান ছাড়ছি, ধর্ম ছাড়ছি, মা বাপ সব ছাড়ছি, কিন্তু মিথিলা তুমি জানো না, প্রতিদিন মুসলমান থাকা অবস্থায় প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ওই কোরআন শরীফটা অনেক দিনের পুরনো কোরআন শরীফ, এই কোরআন শরীফটা না দেখলে আমার ভাল লাগে না। মিথিলা, কসম করে বলি, তোমাকে বিবাহ করার পর থেকে আমি আর কোরআন শরীফ ধরি নাই, পড়ি নাই, দেখি নাই, শুধুমাত্র একটু দেখেছি। ও মিথিলা,
এটা কি বড় অন্যায় নাকি? আজকে এই কোরআন শরীফটা কোথায় গেল আমি বুঝতেছি না। মিথিলা ডাক দিয়ে বলতেছে কেঁদে লাভ নাই, আমি ঘর পরিষ্কার করতে যে কোরআন শরীফ দেখছি, আব্বা আম্মাকে জানাইছি, আব্বা আম্মা বলেছে ফেলে দিতে, তাই আমি তোমারে না জানাইয়া আমি ডাস্টবিনে নোংরা জায়গায় ফেলে দিয়ে এসেছি। মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হওয়া যুবকটা কান্দারে ডাক দিয়ে বলে মিথিলা কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছ, কোন ডাস্টবিনে ফেলেছ আমায় একটু বলো না, আমি ওই জায়গায় যাব। মিথিলা ডাক দিয়ে বলে কেঁদে লাভ নাই, অমুক নম্বর ডাস্টবিনে ফেলেছি, আর খোঁজাখুঁজি করলো তুমি পাইবা না। এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়ার যুবকটা ঘরের মধ্যে না থাকিয়া একটা দৌড় মেরে ডাস্টবিনের অ্যাড্রেস মোতাবেক দৌড় মেরে চলে গেল, পাগলের মতন চলে গেছে। ডাস্টবিনের চতুর্দিকে যে ডাস্টবিনে খুঁজতেছে কোথায় কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নজর করে দেখতেছে আল্লাহর কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়, তবে চতুর্দিকে কেমন যে কি ময়লা আবর্জনা লেগে আছে। মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক এই কোরআনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে কে বলেছিল আমার সাথে আসার জন্য, কে বলেছিল আমার সাথে আসার জন্য? নিজের দোষেই নিজে আজকে নোংরা জায়গায় পড়ে গেছো, এখন আমি কি করব? তবে তুমি তোমার আল্লাহরে বলে দিও আমি তোমাকে নোংরা জায়গায় পরে থাকতে দেব না, দেব না। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা নিজের গায়ের দামি কাপড় খুলিয়া এই কোরআন শরীফটাকে তুলিয়া চতুর্দিকের ময়লা সাফ করার ডাক দিয়ে বলে তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, তোমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। বাজার নেই কোরআন শরীফের গায়ের ময়লা যখন যুবকটা কাপড় দিয়ে পরিষ্কার করে তখন কোরআন আল্লাহকে বলতেছিল মালিক এই দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ছেলেটা দিয়েছিল ঈমান ছাড়িয়া, কিন্তু আমার মহব্বত ছাড়ে নাই। আমার ভিতরে তো তোমাকে ভয় করার কথা বলেছ, আল্লাহ তোমাকে একটু হলেও ভয় করে। আমি কোরআন তোমায় বলতেছি তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ আমার গায়ের নোংরা জিনিস পরিষ্কার করার বরকতে বদলতে এই ছেলেটার কলবের ময়লা পরিষ্কার করে দাও, হেদায়েত দিয়া দাও, ঈমান নামক দৌলত তার অন্তরে আবার দিয়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান এই কোরআন শরীফ বুকে নিয়া এ বন্ধু খালি গাই নিজ গৃহের দরজার সামনে যখন দাঁড়াইলো মিথিলা তখন দেখলো কোরআন তার বুকে। মিথিলা ডাক দিয়ে বলে কি ব্যাপার, ডাস্টবিন থেকে এটাকে তুলে এনেছো? বাপ মা বলেছে কোরআন নিয়ে আর ঘরে ঢুকতে পারবা না, হয় কোরআন থাকবে হয় কোরআন নিয়ে থাকবা, নাইলে আমার নিয়ে থাকবা। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক কান্দারে ডাক দিয়ে বলে তোমার বাবা মাকে বলে দিও আমি আর খ্রিস্টানের ঘরে ঢুকবো না, তোমাকে পাওয়ার জন্য তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল হাতে নিয়ে ধর্ম ত্যাগ করেছিলাম, এখন তোমাকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, এক আল্লাহর প্রতি ঈমান আবার নবায়ন করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? মুসলমান বন্ধুরা রে আমার, এই মুসলিম যুবক যখন আবার মুসলমান হয়ে গেলেন মিথিলা দরজা বন্ধ করে দিল। মুসলিম যুবক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক নিজ বাড়িতে নিজ দেশে ফেরত আসলো। ফেরত আসিয়া যেই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতো, এই একটু আমার দিক তাকান, খুব মনোযোগী হয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দেব। তবে বাজান ফিনিশিং দেওয়ার আগে আমার কথাটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে হবে।
তাইলে বিষয়টা আপনি মনে রাখতে পারবেন। এই মুসলিম যুবক আবার যখন ওই মসজিদে গেল, ইমাম সাহেব হুজুর তার মুখে দাঁড়িয়ে না দেখে বলতে যে তোমাকে চিনা চিনা মনে হয়। ছেলেটা ইমাম সাহেব হুজুরের হাত ধরে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি তওবা করেছি, আবার আমারে তওবা করান, আল্লাহর ভয় যেন আমার অন্তরে পুরোপুরি অর্জন হয়। হুজুর আমার জীবনে এরকম ভুল হয়ে গেছে, আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি ঈমান দিছিলাম সারিয়া, এই কোরআনের বরকতে আল্লাহ আমায় আবার দয়া করছে। এবার হুজুর দাঁড়ায় ধরে কপালে চুমা দিয়া বলে, কোরআনের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এই মুসলিম যুবক দীর্ঘ 3 মাস পর মারা গেল। তৎকালীন সময়ের বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পায় এই যুবকের কবরটা আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছে। বাজান সেই কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ের পেট নামক আমার বন্ধুরে ঘোড়ার মধ্যে ছিলাম, আবার কবর নামক ঘোড়ার মধ্যে যাব। তবে কবর নামক ঘোড়ার মধ্যে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক না বেঠি? এবার বন্ধু মনে আছে কিনা জানি না, ওই মদের বোতলওয়ালা ডাক দিয়ে বলেন, মালিক জীবনে শ্রেষ্ঠ তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, মদ ধরবো না। আজ যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও। মনে আছে কথাটা? যারা বলেন মনে আছে নাকি? হযরত ওমর বললেন, এই বেটা তোর ভিতরে কি, তুই তাড়াতাড়ি বাইর কর। লোকটা ডাক দিয়ে বলল, দুধের বোতল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বাইর কর, আমি দুধের বোতল দেখব। বাজান আমি বলছি প্লিজ কেউ ছত্রভঙ্গ হবেন না বাবা, আমি অবশ্যই বলছি, বলবো, তবে আমি পাগল মানুষ, মদিনার পাগল, আমি মুসাফির মানুষ। বাজান রে বলার আগে, মুনাজাতের পূর্বে, ফিনিশিং দেওয়ার আগে একটা আবদার করব বাজান রে, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের কাছে বিছাইয়া ছোট্ট একটা আবদার করব বাবা। চোখের সামনে আপনাদের ডান সাইডে প্লিজ বাদানকে উঠাউঠি করবেন না। ওলামা তোলামা কেউ বিশৃঙ্খলা হবেন না। পারলে দিবেন, না পারলে দিবেন, কিন্তু না পারলে না দিবেন, কিন্তু কেউ উঠাউঠি করবেন না। আপনাদের হাতের ডাইনে বিশাল আকারের বিল্ডিং, নুরানি মক্তবখানা মাদ্রাসাটা কত সুন্দর করে বিল্ডিং এর এই ভবনটা নির্মাণ করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই মাদ্রাসার রুমের মধ্যে অবাজান ছাত্রগুলি প্রবেশ করবে, তারা তালিম শুরু করে দিবে। আরে বন্ধু, এই কোরআনের আয়াত তারা পাঠ করবে, এই কোরআন তারা তেলাওয়াত করবে। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আমার বন্ধুগণ তারা এখানে চর্চা করবে। বাবাজি প্রায় 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। আমার বন্ধুগণ আপনাদের 10 জনের সহযোগিতায় দোয়ায় এই মাদ্রাসা তিল থেকে এই পর্যন্ত বাজান তৃণমূল থেকে এত বড় করব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকে তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও। বাজানরে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। এবার এই বান্দাটা মদের বোতল বের করলেন। হযরত ওমর হাতে নিয়ে দেখে দুধ বোতল ভর্তি গরম দুধে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই ও আল্লাহর বান্দা তুমি সত্যি করে বলো কি ছিল? এই লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এই ঘটনা বিস্তারিত খুলে বললেন বাবা। বলার পরে এবার হযরত ওমর বললেন, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর কাছে কেউ যদি দিল থেকে তওবা করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ পাক তাকে কঠিন বিপদেও অনেক জয় লাভ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন এখন ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এইরকম হক্কানি আলেমদের নেক সোহবতে এসে এরকম মাসিক ইসলামী বয়ানে, দ্বিমাসিক, ত্রিমাসিক, বার্ষিক ইসলামী মহাসম্মেলনে, খতমে বুখারীর অনুষ্ঠানে, যেখানে আমরা সুযোগ পাবো আলেমদের তাফসীর মাহফিলে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার মতন ভয় করার তৌফিক দান করেন এবং সত্যিকারের মুসলমান না বানাইয়া আল্লাহ আমাদের জন্য যেন মালাকুল মউত না পাঠায়। জোরে কোন আমিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা বসে বলুন, দোয়া হবে এখন। আপনাদের হয়তো ভালো সুব্যবস্থা করতে পারেনি, কষ্ট পেয়েছেন, মন থেকে প্রতিষ্ঠানে আপনাদেরকে নজর রাখতে হবে। দোয়া করে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই যে বিল্ডিংটা হয়েছে উপরে আপনারা দেখছেন, ঠায়ের দরকার, অনেক কিছু দরকার। আপনারা দোয়া করবেন, বন্ধু বান্ধবকে সহযোগিতার জন্য বলবেন। আমিও দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك أستغيث، يا حي يا قيوم برحمتك أستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ তামাম বিশ্বের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ মুর্দা জিন ইনসান যারাই কবরবাসী সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ জিন্দা জিন ইনসান যারা বেঁচে আছি হেদায়েত দান করে দেন। আয় আল্লাহ হায়াতের মধ্যে ভরপুর বারাকার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে এই রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাকে কবুল করে নেন।
আল্লাহ এই সদর থানাকে কবুল করে নেন, এই পাকার মাথা এরিয়াকে কবুল করে নেন, ইয়া আল্লাহ এই জামিয়াকে কবুল করে নেন। আল্লাহ অত্র অঞ্চলে অত্র এলাকায় আশেপাশে অদূরে সুদূরে কাছে কিনারে আয় আল্লাহ কার কবর কোথায় আছে আমার জানা নাই, সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ যাদের মা বাপ নাই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন। মায়ের বংশের মুরব্বী দাদা দাদি নানা নানি যাদের মারা গেছে নানা নানিকেও জান্নাত দিয়ে দেন। বাপের বংশের মুরব্বী দাদা দাদি যাদের মারা গেছে দাদা দাদিকেও জান্নাত দিয়ে দেন। মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন স্নেহভাজন আপনজন যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, এদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন। ইয়া আল্লাহ খাস করে অত্র মাদ্রাসার কমিটিকে কবুল করেন। জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্য গ্রামবাসী কম দান করনেওয়ালা বেশি দান করনেওয়ালা নেক পরামর্শ দেনেওয়ালা মাদ্রাসাকে মোহাব্বত করনেওয়ালা ওস্তাদ পড়ানেওয়ালা পড়নেওয়ালা আয় আল্লাহ বাচ্চা দেনেওয়ালা অভিভাবক যারা আছে সবার জন্য দোয়া করলাম, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই পৃথিবী থেকে যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়া আল্লাহ যত অলিগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার মধ্যে আমার পীর ও মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেয়। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দেয়। আল্লাহ আকাবির আসলাম বুজুর্গ পীর মাশায়েখ ওলামাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেয়। এ আল্লাহ তাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করে, সেহাতকে ভালো রাখে। আল্লাহ খাস করে মাওলানা আসাদুল্লাহ সাহেব হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখে। আয় আল্লাহ কমিটির মধ্যে যারা জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দেন, যারা মারা গেছে সবাইকে জান্নাত দিয়ে দেন। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দেন। ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ যে ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দেন, যে ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দান করে দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন, যারা বিদেশে আছে প্রবাসী জীবনে আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন, আয় রুজি রোজগারে বরকত দিয়ে সময় মতো নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিয়ে, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হাফেজ হিসেবে কবুল করে এই মাদ্রাসার যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। ইয়া আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। ইয়া আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। আয় আল্লাহ দয়া মায়া করে অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেয়। অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আয় আল্লাহ এদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন, এদেরকে নামাজি বানান, এদেরকে নেককার বানান। এরা মোটরসাইকেল হুন্ডা কত যানবাহন নিয়ে রোডাঘাটে ঘোরাঘুরি করে। আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি হেফাজত রাখো। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ আমার দেশের সরকার সরকারি দল প্রশাসন, আয় আল্লাহ র্যাব বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী, আয় আল্লাহ পুলিশ বাহিনী ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স বিজিবি, আয় আল্লাহ এনএসআই ডিজিএফআই ডিবি, আয় আল্লাহ সিআইডি প্রশাসনিক কর্মকর্তা প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও, দিনের সহি বুঝ পয়দা করে দাও। সারা পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজ বিবাদ মিটে আবাদ করে দাও। ইয়া আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত করো।